হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। পুজোর ভুড়ি ভুজি ভাবলাম আজকে বানাই একটা স্টার্টার বা প্রথম পাতে সার্ভ করার মতো একটি রান্না, ফিশ চপ। ছোটোবেলা থেকেই ফিশ ফ্রাই, ফিশ চপ, এগ ডেভিল, মাটন চপ এইগুলো বানানো হবে শুনলেই কীরকম একটা অদ্ভুত আনন্দ হতো। এখন এগুলো বানাতে আমার ভীষণ ভালো লাগে এবং এগুলো বানাতে আমি কখনোই ক্লান্ত হই না। আজকে আমি যেটা শেয়ার করছি এটা আমার রেসিপি। আমার মার বানানো ফিশ চপ কিন্তু একটু আলাদা, একটু সময় সাপেক্ষ। সেইটা আমি আরেকদিন শেয়ার করবো আপনাদের সাথে, সেটাও খেতে অসাধারণ হয়। তাহলে চলুন শুরু করা যাক রান্নাটা। ফিশ চপ কিন্তু সব রকম মাছ দিয়েই বানানো যায়। আমি আজকে বানাচ্ছি কাতলা মাছ দিয়ে, কাতলা মাছের পেটি দিয়ে বানাচ্ছি। প্রথমে মাছটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি আদা, রসুন আর নুন দিয়ে। এইভাবে ম্যারিনেট করে নিলে মাছের স্বাদটা অটোমেটিক্যালি অনেকটা বেড়ে যায়। এবারে এটা আমি সিদ্ধ করে নেব। 1 কাপ জল গরম করে নেব, ফুটবে যখন জলটা তখন মাছটা দিয়ে দেব, দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট মতো। মাছের চামড়ার দিকটা নিচে দিয়েছি, এবারে মাছটা উল্টে দেব আর এবারে ঢাকা খুলে রান্না করব যতক্ষণ না জলটা একদম শুকিয়ে যায় আর মাছটাও পুরো সিদ্ধ হয়ে যাবে। দেখুন জলটা একদম শুকিয়ে গেছে, মাছটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর একটু একটু ব্রাউনও হয়ে গেছে, মানে মাছের যে তেল আছে তাতেই কিন্তু মাছটা ব্রাউন হয়ে গেছে। এবারে চামড়াটা ফেলে কাঁটা ছাড়িয়ে নেব মাছটা। যারা মাছের চামড়া খেতে ভালোবাসেন তারা কিন্তু মাছের চামড়াটা ইউজ করতে পারেন। আমি কাঁটা ছাড়িয়ে মাছটাকে একদম ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। আপনারা চাইলে কয়েকটা টুকরো একটু বড় বড় রাখতে পারেন। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিতে হবে, খুব মিহি করে না, একটু মোটা মোটা করে কুচিয়ে নিতে হবে। 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নেব, যেই যতটা ঝাল খায় সেই প্রেফারেন্স অনুযায়ী লঙ্কা কম বা বেশি দেবেন। 2টো মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নেওয়া, গ্রেট করে নিচ্ছি। চাইলে আপনারা হাত দিয়ে এমনি মেখে নিতেও পারেন, তবে গ্রেট করলে মেশাতে সুবিধা হয়। এইবারে একটা কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়ে, আমি এখানে সাদা তেল দিয়েছি, দিয়ে দেব পেঁয়াজ কুচি আর খানিকটা কাঁচা লঙ্কা কুচি। পুরো কাঁচা লঙ্কাটা কিন্তু এই সময় দেবো না, খানিকটা কাঁচা লঙ্কা রেখে দেবো লাস্টের দিকে দেওয়ার জন্যে, যাতে খুব সুন্দর একটা কাঁচা লঙ্কার গন্ধ আসে। নুন দিয়ে দিলাম স্বাদ মতো, আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। দিয়ে 1 মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দেব আদাটা আমি এখানে গ্রেট করে দিচ্ছি 1/4 চা চামচ। আদাটা একটু নেড়ে যখন আদার খুব সুন্দর একটা গন্ধ বেরোবে দিয়ে দেব রসুন বাটাও কিন্তু একই 1/4 চা চামচ দিয়ে এইবারে ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট বা স্বচ্ছ হয়ে আসে। পেঁয়াজটা যখন স্বচ্ছ হয়ে এসেছে দিয়ে দেব মাছটা দিয়ে পেঁয়াজের সাথে ভাজতে থাকবো। মাছটা কিন্তু আমি এখানে একদম ভাজা ভাজা করে নিই, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। দেখুন একটুখানি রং আসতে শুরু করেছে, ঠিক এরকমই ভাজা ভাজা করে নিতে হবে। এবার এক এক করে মশলা দেব, দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো 1/4 চা চামচ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে এবারে মাছটাকে এই মশলাগুলোর সাথে খানিকক্ষণ ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবেন মাছের রঙটাও কিন্তু পাল্টে যাবে। এই ভাজা ভাজা করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাতে কিন্তু টেস্টটা অনেকটা বেড়ে যায়। যখন মাছটা ভাজা ভাজা হয়ে গেছে এইবারে দিয়ে দেবো গ্রেট করে রাখা আলুটা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে কষাতে হবে। 5 মিনিট মতো মাঝারি আঁচে কষাতে থাকতে হবে, খুব সুন্দর একটা গন্ধও বেরোবে আর মিশ্রণটা একদম মাখা মাখা হয়ে আসবে। এইবারে দিয়ে দেব বাকি যে কাঁচা লঙ্কাটা কুচানো ছিল সেইটা দিয়ে মিশিয়ে আরও 2 মিনিট মতো ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মাছের পুরটা। কাঁচা লঙ্কাটা লাস্টে দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে, সেই জন্যই কাঁচা লঙ্কাটা এই সময় দেওয়া। মিশ্রণটাকে ঠান্ডা করে নিতে হবে, তারপরে চপটা গড়ে নিতে হবে। চপটা কতটা বড় করবেন বা কতটা ছোট করবেন সেটা আপনাদের উপরে এবং শেপটাও আপনাদের উপরে। আমি সিলিন্ড্রিক্যাল আকারে গড়ে নেব। প্রথমেই আমি মিশ্রণটাকে 9 ভাগে ভাগ করে নিলাম। এইবারে এক একটা ভাগ নিয়ে আমি এরকম চপের শেপে গড়ে নিচ্ছি। মাঝারি সাইজের চপ হবে। দোকানের চপ কিন্তু নর্মালি একটু মিষ্টি মিষ্টি হয়, আমি যেহেতু মিষ্টি পছন্দ করি না সেই জন্য আমি আলাদা করে চিনি দিয়ে নিই। আপনারা যদি মিষ্টি মিষ্টি চপ পছন্দ করেন তাহলে কষাবার সময় কিন্তু আপনাদের পছন্দ মতো চিনি অ্যাড করবেন। এবারে চপটা গড়ে নেওয়ার পালা, বিস্কিটের গুঁড়ো লাগানোর পালা। একটা বাটিতে আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। বিস্কিটের গুঁড়ো আপনারা টোস্ট বিস্কিটের গুঁড়ো ইউজ করতে পারেন, বা যদি পুরনো ব্রেড থাকে সেটাকেও মিক্সিতে 2বার ঘুরিয়ে নিলেই যে গুঁড়োটা হবে সেটাও ইউজ করতে পারেন। চপটা ডিমের মধ্যে চুবিয়ে একটা কাঁটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বিস্কিটের গুঁড়োর মধ্যে। কাঁটা ইউজ করে 2 হাতই কিন্তু শুকনো থাকবে। এবারে ভালো করে বিস্কিটের গুঁড়োটা মাখিয়ে নিতে হবে চপের গায়ে।
একবার মাখানো হয়ে গেলে আবার ডিমের গোলায় চুবিয়ে আরেকবার বিস্কিটের গুঁড়ো মাখিয়ে নেব। এতে কোটিংটা একটু মোটা হয়। আপনারা চাইলে একবার বিস্কিটের গুঁড়ো মানে সিঙ্গেল কোট করে ইউজ করতে পারেন, সেটা কিন্তু আমার খুব পছন্দের। এইভাবে ডিমের গোলায় চুবিয়ে বিস্কিটের গুঁড়ো লাগিয়ে প্রত্যেকটা চপ তৈরি করে নিতে হবে। ডেসক্রিপশন বক্সে এই রান্নার উপকরণ এবং আরও কিছু খুব ভালো রেসিপির লিঙ্ক শেয়ার করা আছে। লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায়। ভালো লাগলে প্লিজ ট্রাই করবেন, শেয়ার করবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। চপগুলো ভাজার জন্য একদম রেডি। আমি সাদা তেলে ভাজছি আজকে, রাইস ব্রান অয়েলে। কড়াইতে 1 কাপ তেল মাঝারি আঁচে গরম করে নিয়ে তারপরে তার মধ্যে ভাজবো। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, তবে আমি যেহেতু একবার ভাজা তেল আর ইউজ করি না, সেই জন্য তেলটা কমই দিলাম। ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে মাঝারি আঁচে, যাতে পুরো রঙটা একদম লাল লাল হয়ে আসে। বেশি আছে কিন্তু ভাজবে না, তাহলে কিন্তু ভেতরটা গরমও হবে না। আবার কম আঁচে ভাজলে কিন্তু তেল বেশি টানবে। সুতরাং মাঝারি আঁচে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল মাছের চপ বা ফিশ চপ। সার্ভ করবেন কাসুন্দির সাথে আর স্যালাডের সাথে। ঠিক এইভাবে মাছের চপ কিন্তু অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। পুজোর ভুরিভোজের বাকি অনেকগুলো রেসিপি, ভালো ভালো রেসিপি আসছে আপনাদের জন্য। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।